মোহাম্মদ রহিমউদ্দিনের সাথে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বৌমা, তোমার কি হইলো? শরীরটা খারাপ লাগতেছে নাকি? না না বাপ, আমি ঠিক আছি। ওই হঠাৎ করে শরীরটা গোলান দিয়ে মাথাটা ঘুরান দিলে তো, এই জন্যই মনে হয় এমন লাগতেছে। আব্বা আসলে আর কিছু হয় নাই। ওর কাজ দিতে হলো নাটক করা। ও নাটক করব, একটা শুভ কাজে বাগড়া দিব, এটাই তো ওর কাজ। ভাই, ভাবি বমি করতেছে, মনে খুশি খবর। আরে ভাই চুপ করেন তো। খুশির খবর? হ্যাঁ, 5 বছর ধরে আমার কোনো খুশির খবর দিতে পারে নাই, আর আপনি একদিন বমি দেখাই খুশির খবর মনে হইতেছে আপনার কাছে? হ্যাঁ, খুশির খবরে যদি হইতো তাহলে কি আজকে আমার এই দিন দেখা লাগে? খুশির খবর কাজী সাহেব ওই সারাদিন খাওয়া দাওয়া করে নাই, এই জন্য গ্যাসে চাপ দিছে, এই জন্য বমি করতেছে। আপনি আপনার কাজ করেন। ওনার অবস্থা তো অনেক খারাপ। আরে ভাই, আপনি এত কথা কইতেছেন কেন? বিয়া পড়াইতে এসেন, বিয়া পড়াইবেন, আর তুমিও এত নির্লজ্জ একটা মায়া মানুষ। কি শুরু করছো সবার সামনে? কি বুঝাইতে চাইতেছো তুমি? রঙই যখন করবো তাহলে বোনের আবার বিয়া দিতেছো কেন? চলো বড় চলো, এই চল, আয়, চলো। ধরেন তো, একটু ধরুন ধরো। আব্বা তুমি বসো। আম্মা ওরা ঘরে নিয়ে যাও তো, একটা নাটক শুরু করছে। আজ তাই নাটক কি করবো তাহলে? এই সবের আয়োজন করলে কি লেগে? হ্যাঁ, খালি শুভ কাজ একটা বাগো দাও, তুমি ঘরে নিয়ে যাও। আমি ডাক্তার যাইতে যাও। আপনি রাজি থাকলে কবুল বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল। সই করেন। সেটা করাইবেন তাড়াতাড়ি। দেখি চোখটা। না, সবকিছু ঠিক আছে। ডাক্তার আপা, বড় কিছু হয়নি তো? না না, কোনো সমস্যা নেই, উনি একদম সুস্থ আছেন। আর আপনাদের একটা খুশি সংবাদ আছে। সুখবর? কি সুখবর? উনি তো মা হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই তুমি একটু ডাক্তারের নিয়ে বাইরে আসো। দেখছো, আল্লাহ তোর আশা পূরণ করছে। ঠিক আছি মা। কি ব্যাপার, আপনি এমন মুখ ভার করে বসে আছেন? আপনি খুশি হন নাই? কি কইতাছ? খুশি হল না কেন? অনেক খুশি হয়েছি। এত বছর পর এই বংশের প্রদীপ জ্বলছে, এত বছর পর বাবা ডাক শুনতে পারলাম। খুশি হল না কেন? মেলা খুশি হয়েছি। আপনি জানেন আমার যে কি আনন্দ লাগতেছে, আমি যদি এটা করে ভাষায় প্রকাশ করতে পারতাম। আচ্ছা শোনেন, আমি একটা কথা কই। আমি তো আপনার করে বিয়ে করাইছিলাম আমার সন্তানাদি হয় না দেখা। মাইশা বোন রে, তুই একটা কাজ কর। আমি তো তোর বিয়া দিছিলাম আমার বংশের প্রদীপের জন্য। এখন যখনই সুখবরটা আমি নিজেই দিছি, তুই একটু কষ্ট করে তোর দুলাভাইরা তালাক দিয়া দে না বই। তুমি সব কি করতেছো বুবু? আমি ওনার তালাক কেন দিব? ওমা, তুই তো এই বিয়াতে রাজি আছিলি না। আমি তো তোরে জোর কইরা জবরদস্তি করে বিয়া করাইতে রাজি করাইলাম। এখন যখন সুখবরটা আমি দিতেছি, তাহলে তোর তো এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর এমনিতেও তোর তো শুধু আজকে বিয়াই হয়েছে, অন্য কিছু তো হয় নাই। তোর উপরে তো কোনো ক্ষতি হইব না। এই একদম চুপ। বেশি কথা বলতেছো না? মাথা ঠিক আছে তোমার? পাগল হয়ে গেছো? হুঁশে আছো তুমি? তুমি এসব কি বলতেছো? আজকে মাত্র আমি বিয়ে করলাম আর তুমি বলতেছো তালাক দেওয়ার কথা? আচ্ছা, তুমি কি ভুলে গেছো তোমার ছোট বোনটা আমি কেন বিয়ে করছিলাম? এই, কি সমস্যা কি? হ্যাঁ, জারু হাতে ধরে আছিস কেন? উড়ান জারু কাছে কেন? আমার মনটা আজকে ভালো না তো, এই জন্য কাজ করতে ইচ্ছা করতেছে না। এটার পুরান কি? হ্যাঁ, ডেলি ডেলি তো একই ডায়লগ। মনটা ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগতেছে না, কাজ করতে ইচ্ছা করতেছে না। এসব জোনাই পোনাই খাইরা কাজটা ঠিকভাবে কর। আপনার মা তখন এসে কতগুলো কথা শোনায় গেল আমারে। কইলো আমি নাকি এই সংসারে অশান্তির কারণ, আমার জন্য নাকি সংসারে কোনো আয় উন্নতি হয় না, আমি নাকি অপয়া। আমার খারাপ কি কইছে? তুই তো একটা অপয়াই। হ্যাঁ, তোর সাথে আমার বিয়ে হয়েছে কয় বছর? তোর সাথে আমার বিয়ে হয়েছে 5টা বছর। কই এখন পর্যন্ত কোনো একটা সন্তানের মুখ দেখাইতে পারলি না?
এই আমার মা বাবার কি ইচ্ছা হয় না তার নাতির সাথে একটু খেলাধুলা করবে? তাদের ইচ্ছা তো পূরণ করতে পারস না, তাই তারা যেইটা কয় যেইভাবে কয় সেইভাবে চলতে হইব, এই বাড়িতে থাকতে হইলে। আশ্চর্য, সব দোষ কি আমার একলার? আপনার কি মনে হয় আমার ইচ্ছা করে না মা ডাক শুনতে, খালি আপনার করে ইচ্ছা করে? আর বাচ্চা না হওয়ার পিছনে যে আমারই একলা দোষ, তা আপনার নিশ্চিত হন কেমনে? আপনারও তো দোষ থাকতে পারে। কি করলি তুই? হ্যাঁ, তুই কি করলি? এটা আমার দোষ মানে তুই আমারও দোষ দিতেছস? তোর এত বড় সাহস! শুনে না, মাফ করে দেন, আমি ওভাবে কইতে চাইনি। আমার বাচ্চা হয় না দেখে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করবেন? শোনেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। এমনও তো হইতে পারে আল্লাহ আমাদের একটা বাচ্চা দিবে। একটু ধৈর্য ধরেন, একটু সবুর করেন। মুখটা লাগাম দে, ওর নীতি কথা শোনার সময় আমার নাই। হ্যাঁ, নীতি কথা কইতে আইছিস তুই? যে কোনোদিন আমার বাপ দেখ শুনাইতে পারবি না, ওইটা আমার বুঝ হয়ে গেছে। অপয়া অলক্ষী কোথাকার, এসব ঘুনাই ফুনাই বাদ দিয়া কাজ কামটা ঠিকভাবে কর। এইবারের মতো মাফ করলাম, নেক্সট টাইম তুই কোনোদিন করে। আসলে আমি না এই জন্য এই বাড়িতে আইতে চাই না, কারণ আইলে নাই তোর ইচ্ছে আর দেওয়া, তোর অলক্ষী করা চেহারা দেওয়া লাগে, আর আমার মেজাজটা খারাপ হয়। সকাল সকাল মেজাজটাই আমার খারাপ করে ফেলছে, মনটা চাইতেছে একদম। তুমি আমার কপালে আর কত দুঃখ লেখছো আল্লাহ। আচ্ছা বউ, রাঁধতে যায় তোমার মন কোন দিকে থাকে? কি চিন্তা করো তুমি? আজকে এত সুন্দর মুরগিটা, এটা কি রাঁধছো? যেমন ঝাল তেমন লবণ। কি করতেছিলাম মা? আমি তো ঠিকঠাক ভাবে রাঁধছিলাম। কি কর তুমি এটা? আমি তো খাইতেছি, খুব ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে তরকারি। তুমি চুপ করো, রান্ধনের কি বুঝো তুমি? তুমি খালি একখানি বোঝো, তোমারে খাওন দিমো আর তুমি খাইবা, এই বুঝো। আম্মা, আমার না একটা কথা ছিল। আবার কি কথা? কইতেছিলাম কি, কয়দিন ধরে না শুনছি আমার শরীরটা ভালো না, আর আমার এমনি তো আমার একটু দেখতে ইচ্ছা করতেছে, আর আমার শরীরটাও তো ভালো না। এজন্য ভাবতেছিলাম কি কয়েকদিন একটু আম্মার কাছে যায় থাইকা আসি, আমার একটু বিশ্রাম হইব, আমারও একটু দেখা হইব। তাই নাকি? হ্যাঁ, এই তুমি তোমার সকালবেলায় আমি কইলাম এই ধনাই ফানাই ছাড়ো, সমস্যা কি তোমার? সকালবেলা ঢং করলা অসুখের, এখন আবার আরেক কাহিনী করতেছো, এখন আবার আম্মা অসুস্থ। হ্যাঁ, কি পাইছোটা কি তোমার? না আমি বলছি ঠিকঠাক ভাবে কাজ করতে, কাজে খালি ফাঁকি দেওয়ার ধান্দা করতে, তাই না? কাজ আছে, ঠিক আছে, আমি 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 যাইয়া ওই তোমার আম্মারা দেখে আসি, বুঝছা? এগুলো আপনি কি কইতেছেন? আমার 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 খুব দেখতে ইচ্ছা করতেছে, আমার একটু যাইতে দেন। আমি 2 দিনের জন্য যাবো, 2 দিন পরে সত্যি সত্যি চলে আসবো, একদিন দেরি করবো না। থামো, শুনলা না আমার কথা কি কইছে? ও আগে যাই দেখবো, তারপরে দরকার হইলে পরে চিন্তা করা যায়। আশ্চর্য, আপনাদের কি মনে হয় আমি আপনার করে মিথ্যা কথা কইতেছি? আর আমি কি আমার মার একটু দেখতে যাইতে পারি না? আচ্ছা, বৌমা যখন এত করে যাইতেছে, যাক না, গেলে সমস্যাটা কি? সেখানে যায় যদি 2-4 দিন থাকে, তারপরে চলে আসলে বৌমার মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। আবারও কথা কও? তোমারে কইছি না তুমি একেবারে চুপ থাকবা, আর বউর বিষয়ে কোনো কথা কইবা না। তোমার খাওয়ানোর কাম তুমি খাইবা, মুন্না যা কইছে ওই সিদ্ধান্তই থাকবো। তুই একটা ঠিক কথা কইছিস বাবা। এই আমার কথা কি কানে দিয়া ঢুকে না? হ্যাঁ বয়রা, আমি কইছি তোমার মায়ের সাথে যাই আমি দেখা করে আমু, এটা কি হয় নাই? আচ্ছা ঠিক আছে, আমি যাই যদি দেখি তোমার মায়ের অবস্থা বেশি খারাপ, তারপর তুমি আইসো। আর তোমার 100 দিন কইছি খাওয়ার সময় পক করবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই। এই তোমার না পেছনে যাইতে, হ্যাঁ আইসো। উড়াই খালি রাতটা উড়ায়, খাওয়ানোর শোনো ডিস্টার্ব। ঠিক আছে, বুঝতে পারো না তোমরা?